আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, আমি হচ্ছে প্রত্যেক বছরেই আ ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে আমার সারা বছরের আর্নিং স্টেটমেন্ট আমি হচ্ছে রেকর্ড করি। রেকর্ড করার পরে এটা হচ্ছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখি। এইটা হচ্ছে বেশ কয়েকটা রিজন আছে। সেটা হচ্ছে যেহেতু আমি প্রচুর পোস্ট করি, পোস্ট লিখি বিভিন্ন জায়গায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ক্লেইম করি যে আমি প্রত্যেক বছরে $1,00,000 বেশি আমি আর্ন করি। তো আহ, কেউ আমাকে কখনো চ্যালেঞ্জ করে নাই। আর দ্বিতীয় কথা, আমারও কারোর কাছে প্রুফ করার মতো কিছু নাই যে আমাকে প্রুফ করতে হবে। আবার আমার এমন কোনো প্রোডাক্ট নাই যে এটা আমি সেল করি, যেহেতু সেহেতু আমাকে প্রুফ দিতে হবে। তো তারপরেও এটা একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য বলতে পারেন যে আমি এটা রেকর্ড করে রাখি। বিগত কয়েক বছর ধরেই করে আসছি। সবই রেকর্ড আমার ইউটিউব চ্যানেলে আছে। বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে। তো ফাইনালি একবার ভাবছিলাম যে এই বছর রেকর্ড করব না, কিন্তু তারপরেও ভাবলাম যে না, একটা রিসেন্ট আপডেট থাকা উচিত, যেহেতু আমি সব জায়গায় ক্লেম করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মানুষ বিভিন্ন আজে বাজে ক্লেম করে অনেক সময়। তো তাদের সাথে কথা বলতে গেলে আমি অনেক স্ট্রেইট কথা বলি যে আপনি ডাইরেক্ট আর্নিং স্টেটমেন্ট দেখান। আপনি এটা দাবি করতেছেন, তো আপনি আপনার আর্নিং স্টেটমেন্ট দেখান। তো যেহেতু আমি খুব ফোর্স দিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলি, সেহেতু আমার একটা মানে কিছুটা প্রুফ যদি এখানে থাকে তো বেটার হয় জিনিসটা আমার জন্য ক্ল্যারিফাই করা, বা যে কেউ চাইলে এনি টাইম যেন চেক করতে পারে বসে। তো এই সব কিছু মিলায় একটা রেকর্ড থাকা উচিত। তো সমস্যা হচ্ছে আরো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম হচ্ছে আমার আর্নিং। যেহেতু আমি কোনো মার্কেট প্লেসে কাজ করি না, সেহেতু আমি বেশ কিছু পেমেন্ট গেটওয়ে ইউজ করি, মেথড ইউজ করি, করে হচ্ছে যে আমার আর্নিং আমি রিসিভ করে থাকি। যেমন হচ্ছে যে আগে কন্টিনিউয়াসলি আমি আপওয়ার্ক ইউজ করতাম। আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্রাক্ট ইউজ করতাম। কিন্তু ডিরেক্ট কন্ট্রাক্টের সিস্টেমটা চেঞ্জ হওয়ার পরে, যেমন আগে আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্রাক্টের কষ্ট অনেক কম ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে যে কেউ এখানে চাইলে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেই ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারতো, পেমেন্ট দিতে পারতো, খুবই ইনস্ট্যান্ট ছিল। কিন্তু এই প্রসেসটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লায়েন্টকে করা লাগে, আপনার হচ্ছে আহ, তাকে অ্যাকাউন্ট খোলা লাগে। সে ফার্স্ট টাইম এখানে এইভাবে পেমেন্ট দিবে, সেকেন্ড টাইম তাকে আপওয়ার্কের নিয়ম অনুযায়ী হায়ার করতে হবে। এসব হাবি জাবি সিস্টেম আর কি। এগুলো আসার পর থেকে আমি হচ্ছে আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্রাক্ট ইউজ করা বন্ধ করে দিই। তারপর ইউজ করা শুরু করি ওয়াইজ। ওয়াইজ ইউজ করতে 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 এই অক্টোবরে এসে ওয়াইজ অ্যাকাউন্টও নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে যে সমস্যা। তো ওয়াইজ, তো যেহেতু মেইন ম্যাক্সিমাম পেমেন্ট আসছে হচ্ছে আপওয়ার্কের, বছরের শুরুর দিকের রেকর্ডগুলো আমি আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্রাক্ট থেকে আমি দেখাইতে পারবো। আর দ্বিতীয় কথা, বাকি পেমেন্টগুলো অক্টোবর পর্যন্ত আমি হচ্ছে যে ওয়াইজ থেকে দেখাবো। এইখানেই আমি আমার মানে এই পর্যন্ত দেখালে আমি যেটা ক্লেম করি যে আমি পারি আর $1,00,000 প্লাস আর্ন করি, সেটা প্রুভ হয়ে যাবে। আরো যেগুলো পেমেন্ট আসে, যেমন আমি কিছু ভাই ব্রাদারের পেপাল ইউজ করি, বাইন্যান্স ইউজ করি মাঝে মাঝে, আরো বেশ কিছু ওয়েস্টার্ন ইউনিয়ন ডিরেক্ট ব্যাংকে কিছু পেমেন্ট আসে। তারপর হচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ড, রেমিটলি, এইসব হাবিজাবি ইউজ করে। এইগুলো দেখানোর প্রয়োজনই নেই, কারণ আহ, অক্টোবর পর্যন্ত আমার আর্নিং দেখালেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তো যাই হোক, আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যাব। যে আহ, এইখানে হচ্ছে যে যে আর্নিং সার্টিফিকেট আছে। আচ্ছা, আমি একটু এইখান থেকে করব, সার্টিফিকেট অফ আর্নিংস, এটা নতুন করে ডাউনলোড করি। আচ্ছা, এইটা ওপেন করি। একটু আগে আমি এটা ওপেন করে রাখছিলাম, তো এটা কেটে দিলাম, এটা ওপেন রাখলাম। তো এইখানে শো হচ্ছে 24 সালের মার্চ থেকে, ঠিক আছে। তো যেহেতু আমি অনেক আগেই এটা ইউজ করা বন্ধ করে দিছি, সেহেতু এখানকার কালেকশন অনেক কম ছিল। তো এটা হচ্ছে $15,882 এইখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ধরলাম, এখানে এটা থাকলো। কিন্তু যেহেতু এটা মার্চের 1 তারিখ থেকে, তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত এই 2 মাসের যে আর্নিংটা, সেটা হচ্ছে যে আমি আপওয়ার্কের এই বিলিং ক্যালেন্ডার থেকে চেক করব। কারণ আহ, এই আপনার এইখানকার মানে আর্নিং স্টেটমেন্টের যেই সার্টিফিকেটটা দেয়, ওইখানে জাস্ট লাস্ট 12 মান্থেরটাই শো হয়। তো যেহেতু এখানে 25 সাল পড়ে গেছে, এই জন্য এটা ক্যালকুলেট করে এটা মার্চের থেকে শো হচ্ছে, ঠিক আছে। আগের 2 মাস শো হচ্ছে না। তো আমি যেহেতু দেখাবো 1 বছরের আর্নিং, মানে 2024 সালের পুরো আর্নিংটা, সেহেতু এটা এখানে আসবে না। তাই এখানে মার্চ থেকে আসছে, তো মার্চের এই $15,882 আমি এখান থেকে ধরলাম। আর বাকি জানুয়ারি ফেব্রুয়ারি আমি এইখান থেকে ধরবো। ওকে।
তো আমি এইখান থেকে ক্যালেন্ডারে নিব হচ্ছে জানুয়ারি মাস 2024 সাল 1 তারিখ। আচ্ছা, সরি, আচ্ছা আচ্ছা, 1 নিলাম জানুয়ারির, আর ফেব্রুয়ারির 29। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে এই ক্লায়েন্টগুলো হচ্ছে আসলে ওই জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পেমেন্ট করছে আর কি। এই ক্লায়েন্টগুলোর পেমেন্টগুলো হিসাব করবো আর কি, করে ওইটার সাথে যোগ দিব। ওকে, আচ্ছা, 188 যোগ 1439। আচ্ছা, 1439 যোগ 289 যোগ 289 যোগ 2561 যোগ 450 যোগ 483 যোগ 250, সরি, না 483 হিসাব করছি। আচ্ছা, এবার হচ্ছে 4095। আচ্ছা, 4095 যোগ 1738, আচ্ছা 11243। ওকে, তো আমি যে এখানে লিখে রাখছি আপওয়ার্ক থেকে এত কালেকশন ছিল 27000, মানে এটা হচ্ছে যে এই মার্চ থেকে 15882, আর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে 11243। এটা যোগ করলে এই 27624 হয়। আচ্ছা, তাহলে আপওয়ার্ক কালেকশন ছিল হচ্ছে এইটা, আর ওয়াইজ কালেকশন ছিল হচ্ছে এইটা। এখন ওয়াইজ থেকে আমি এটা কাউন্ট করব। আমি সোজাসুজি ইমেলে চলে যাব, যেহেতু আমার ওয়াইজ অ্যাকাউন্টেই দেখেন ক্লোজ হয়ে গেছে হচ্ছে অক্টোবরের 8 তারিখে। তো এই জন্য আমি ওয়াইজ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু হচ্ছে আমি একবারে ওয়াইজ লিখে সার্চ দিব। গত বছর থেকে ওয়াইজ অ্যাকাউন্ট ইউজ করা স্টার্ট করি আমি। আর এখানে স্পেসিফিক কিছু ক্লায়েন্টই কেবল পেমেন্ট দিছে, এটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে ডেট দেখবো হচ্ছে 24 সাল থেকে, তাই না? আচ্ছা, 1/15/2024। আচ্ছা, এইটা থেকে স্টার্ট করি। ওকে, তো যে অ্যামাউন্ট গুলো ট্রান্সফার হয়েছে সেই অ্যামাউন্ট গুলো আমি হচ্ছে ধরবো না, যেহেতু ওইগুলো আমি এখান থেকে ট্রান্সফার করে দিছি। যে অ্যামাউন্ট গুলো ইন হয়েছে শুধুমাত্র আমি ওইগুলো ধরবো যে ক্লায়েন্টের থেকে। আচ্ছা, নাম্বার 1 আমি একটা মার্ক করে দিব 4000। আচ্ছা, সব জিরো করে দিই এখানে। ওকে, 4000 যোগ জাস্ট পেইড ইউ, মানে যারা আমাকে জাস্ট পে করছে 3000। ওকে, এটা ট্রান্সফার হয়েছে, এই দুটা ধরবো না। আবার যেটা পেইড হয়েছে এটা ধরবো 3000 যোগ ট্রান্সফার হয়েছে, আমি যে টিক মার্ক দিয়ে রাখছি। ওকে, আচ্ছা, পেইড ইউ, টিক মার্ক দিয়ে দিলাম। এখানে হচ্ছে 7000, 17000। আচ্ছা, এটা পেইড হয়েছে টিক 550। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, একবারে নিচের থেকে আসবো আবার। ওকে, আচ্ছা, পেইড হয়েছে যেটা সেটা। ওকে, 8670, 8670 যোগ, আচ্ছা,
ট্রান্সফার পেইড 2550 যোগ 4300 যোগ 300 যোগ 9446 আইএনআর, মানে ইন্ডিয়ান ডলার, ইন্ডিয়ান টাকা। তার মানে হচ্ছে এটা $100 মতো হবে, $100 সামান্য কিছু বেশি হবে হয়তো। ঠিক আছে, আমি জাস্ট $100 ধরবো এটা। আচ্ছা, তারপরে 27115 বিডিটি, এটা $250 ছিল, যেহেতু এটা বিডিটি $250। আচ্ছা, ট্রান্সফার না, জাস্ট পেইড ইউ, এটা একটা ক্লায়েন্ট। আচ্ছা, একটা একটা করে ঢুকি। 350 যোগ 350 যোগ 650, 650, আচ্ছা, যোগ 650 যোগ 600 যোগ 100 ইউএসডি। আচ্ছা, 2500 আচ্ছা 6000 যোগ, সেখানে 9টা পেমেন্ট আছে একটা এই ক্লায়েন্টটা থেকে। ঠিক আছে, আচ্ছা, একটা একটা করে একদম নিচ থেকে শুরু করব। 350 যোগ 350 যোগ 650 যোগ 350 যোগ 650 যোগ 250 যোগ 350 যোগ আবার 250 প্লাস 350 প্লাস, ওকে। আচ্ছা, তারপরে 300 প্লাস, আচ্ছা, আবার রিসিভ হয়েছে কোনটা, এই যে এখানে 2টা পেমেন্ট রিসিভ হয়েছে, 350 350 প্লাস 350 সেম ক্লায়েন্ট থেকে। আচ্ছা, এবার আমি নেক্সট পেজে চলে আসবো আবার। ওকে, আবার নিচে চলে যাব। এটা ছিল হচ্ছে 250 250 প্লাস, আচ্ছা, এটা ঠিক মার্ক করে দিব। তারপরে আবার নেক্সট ঢুকবো, এটা 350 প্লাস 1500 প্লাস 4200 প্লাস, আচ্ছা, 900 ইউএসডি, ওকে। 401 প্লাস, এগুলো সেন্ট, এগুলো না, আবার এটা, ওকে, 300
প্লাস 200 প্লাস এটা ধরলাম। আচ্ছা, আপওয়ার্ক থেকে যেটা আসছে, আপওয়ার্কেরটা ধরবো না, আপওয়ার্ক থেকে ওয়াইজে যে পেমেন্ট আসছে, যে আপওয়ার্ক স্ক্রু ইন জাস্ট পেইড ইউ, এটা ধরবো না যেহেতু এটা আপওয়ার্ক থেকে ঢুকছে। আচ্ছা, জাস্ট ক্লায়েন্ট এটা ধরবো। ওকে, 1700 প্লাস আবার আপওয়ার্ক থেকে আসছে না, এটা না, এইটা ধরবো ক্লায়েন্টের 2800 প্লাস আচ্ছা 4195 প্লাস আচ্ছা 300 প্লাস এটা আপওয়ার্ক থেকে আসছে, এটা না, নেক্সট, হ্যাঁ এটা ধরবো 600 প্লাস আচ্ছা এটা কত, 4200 প্লাস আচ্ছা আচ্ছা এবার আবার নেক্সট পেজে চলে আসবো, নিচে চলে যাব। আচ্ছা 300 প্লাস সেকেন্ডটা 590 প্লাস আবার 2300 প্লাস আপওয়ার্ড না, এটা না, 2931 প্লাস আচ্ছা ওকে 3850 350 প্লাস ওকে 300 প্লাস 1211 প্লাস আপওয়ার্ক না, আচ্ছা ওকে 2349 প্লাস 4200 প্লাস ওকে তারপর কত, এটা 25 ইউরো, আচ্ছা $25 ধরি। ওকে এটা কত, 9400 98,822। আচ্ছা আচ্ছা এই যে এরপরেই কিন্তু হচ্ছে আমার অ্যাকাউন্টটা ক্লোজ হয়, এই যে অক্টোবর মাসে ইওর অ্যাকাউন্ট ক্লোজ করে দিছে। তো আমি অক্টোবর পর্যন্ত আর কি রেকর্ড করলাম এইখানে ক্লায়েন্টের পেমেন্টগুলা, যেগুলো সেন্ড হয়েছে ওইগুলো না, যেগুলো আপওয়ার্ক থেকে উইথড্র দিছে ওইগুলো বাদে জাস্ট শুধু ক্লায়েন্টের পেমেন্ট এখানে আর কি ইয়ে করলাম, কাউন্ট করলাম। তো এইখানে হচ্ছে আপওয়ার্ক থেকে কালেকশন হচ্ছে 98,000, এই ওয়াইজ থেকে কালেকশন 98,822, তাও শুধু জানুয়ারি থেকে আমি ধরছি হচ্ছে অক্টোবর পর্যন্ত, নভেম্বর ডিসেম্বর, ওই অক্টোবরের পর থেকে আমি আসলে বিভিন্ন ভাই ব্রাদারের পেপাল, ওয়াইজ, যেখানে যেভাবে পারি আর কি বিভিন্ন আরো 4-5টা পেমেন্ট গেটওয়ে মিলায় আমি ইউজ করার স্টার্ট করছি। এই জন্য ওইটা দেখানোর প্রয়োজন নাই, যেহেতু আমি যেটা ক্লেম করছি সেটা আমার দেখানো হয়ে গেছে। এখানে 98,000
822, সরি এখানে তো কোনোটা ইয়ে গেছিল, ফার্স্ট বার যখন কাউন্ট করছে সম্ভবত এখানে আমার কিছু ভুল ছিল, তাহলে এটা 98,822 হবে। আচ্ছা 98,822, আর ওইখানে হচ্ছে 27,624। আচ্ছা তাহলে আমি যদি টোটাল ক্যালকুলেট করি, যোগ 27,624, ওকে, তাহলে এটা হচ্ছে 1,26,446, 1,26,446। সম্ভবত আগের বার কোনো কিছু একটা মিসিং গেছে, এর জন্য আমার ক্যালকুলেশন 1,22,000 হয়েছিল, কোনো একটা মিস যাইতে পারে এখান থেকে। যাই হোক, আমি ভিডিওতে পুরোটাই এখানে রেকর্ড করলাম, সেটা হচ্ছে আমার আপওয়ার্ক কালেকশন আর ওয়াইজ কালেকশন, ওকে। বাকি আমি জানি, আমি যদি হচ্ছে নভেম্বর ডিসেম্বর কাউন্ট করি, যে ওখানে ফার্স্ট মান্থে জানুয়ারি ফেব্রুয়ারি কাউন্ট করে কিন্তু এইটা চলে আসছে শুধু আপওয়ার্ক থেকে এইখানকার। আর এখন নভেম্বর ডিসেম্বর যদি কাউন্ট করি, প্লাস আমার আরো যে 4-5টা পেমেন্ট গেটওয়ে মিলায় যে পেমেন্টগুলো আসে, তো আমি শিওর এখানে হচ্ছে আপনার 1,40,000-45,000 বা 50,000-এর কাছাকাছি চলে যাবে। তো এখন বিষয় হচ্ছে ওইটা দরকার নাই, আপনি যেটা ট্রান্সপারেন্ট এখানে দেখলেন এটাই এনাফ। যেহেতু আমি ক্লেম করি যে আমি প্রত্যেক ইয়ার $1,00,000 ক্রস আমি আর্ন করে থাকি, তো সেটা আমার প্রুভ হয়ে গেছে, ওকে। যেহেতু যদিও এর থেকে অনেক বেশি, তো এইটা যদি আমি হচ্ছে জাস্ট ইয়ে করি 1,26,000 ভাগ, এটা যদি আমি মান্থলি ক্যালকুলেট করি, কত হয়, সো ওয়েট, 1,26,446 ভাগ 12, ওকে। মান্থলি রাফলি আপনার $10,500 একটা এস্টিমেট আসছে। তো এইটাকে যদি বাংলা টাকায় এখন বর্তমান প্রাইজে ইয়ে করা হয়, আপনার হচ্ছে $10,500 না। আচ্ছা 10,500 গুণ 119। তো যাই হোক, এইটা হচ্ছে বাংলা টাকার হিসাব আসে, যদিও বাংলা টাকার হিসাব করার কোনো প্রয়োজন নেই। তো এইটা ছিল হচ্ছে আমার লাস্ট ইয়ারের কালেকশন, এটাই রেকর্ড করে রাখলাম। তো কারোর যদি কোনো কনফিউশন থাকে ভিডিও দেখে নিতে পারে, এটাই। তো আমি আবারও বলছি, আমার আসলে কোথাও কোনো কিছু প্রুফ করার প্রয়োজন নাই। এটা ধরতে গেলে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্যই আমি প্রত্যেক বছরের ট্র্যাক রেকর্ড রাখি এবং সেটা আমার ইউটিউবে রেকর্ড রাখি। আগে বেশি ইজি হইতো, কারণ আগে আমি ম্যাক্সিমাম প্রায় 90% পেমেন্টে আপওয়ার্কের ডিরেক্ট কন্ট্রাক্টেই নিতাম, ওইখান থেকে একটা স্ক্রিনশট নিলে আমার কাজ হয়ে যেত। কিন্তু যেহেতু আমি আপওয়ার্কের ওইটা ইউজ করা অফ করে দিছি, ওয়াইজ ইউজ করছি, আবার ওয়াইজ অক্টোবরে নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ছড়ানো ছিটানো গেটওয়ে ইউজ করছি, এই কারণে একটু বেশি হ্যাসেল হয়ে গেল, ভিডিওটা লং হয়ে গেল। তো তারপরেও একটা নতুন আরেকটা আপডেট রেকর্ড আমি করে রাখলাম, এটা আমার কাজে লাগবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন, ওকে। টাটা।